আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বাড়াইগ্রাম, গ্রাম তালসহ কুণ্ডুপাড়া। তো লতিরাজ কচু বাড়ি এক, এগুলো বাড়ি এক লতিরাজ কচু অন্যান্য কচুর চাইতে ভালো একটা বেনিফিট করতে পারবেন। প্রতি সপ্তাহে দেখা যায় 5 মণ 6 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। দেখেন 3 দিন আগে লতি কাটিছি, আবার লতি কাটার মতো কিছু লতি হয়ে গেছে, দেখা যাবে আর 2-3 দিন পরে কাটবো। তাতে আমাদের বিঘা প্রতি 5 মণ 6 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। এই যে লতির যে গঠনগুলি, অনেকে দেখায় যে বিঘা প্রতি 10 মণ 12 মণ, দেখা যায় ওরা লতি কোন দিন কাটেই না, শুধু চারা তৈরি করে। এই কারণে শুধু লতি দেখা যায়। তো আমরা তো ওইগুলি দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের লতির বাজারই 50 টাকা 60 টাকা কেজি। চারা বেচলে যা পাবো, দেখা যায় লতি বেচলেও সেই টাকাটাই পাবো। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই কচুটা লাগাবেন লাইনে 1 হাত পরপর, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পরপর, এভাবে লতিরাজ কচু রোপণ করবেন। আর লতিরাজ কচুতে ডিএপি সার, ইউরিয়া সার ব্যবহার করবেন, সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় বীজ ব্যবহার করবেন এবং দস্তা ব্যবহার করবেন। তাহলে কচুতে ভালো একটা বেনিফিট আপনারা লাভবান করতে পারবেন। আর কচু রোপণ, এগুলো লতিরাজ কচু 12 মাসই রোপণ করতে পারবেন। আর কচুর সাথে মনে রাখবেন সবসময় দানা বীজ দিলে তাহলে কচু পচার সংখ্যা খুবই কম থাকবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।